এ দুনিয়ার ইমানদারের দলেরা রে, আমার রব্বুল ইজ্জত ইচ্ছা করলে এখানে বলতে পারতেন, এ দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস। রব্বুল ইজ্জত তা বলেন নাই। যদি রব্বুল আলামিন ইচ্ছা করতেন এইখানে মুমিন কাফির মুনাফিক সবাই একত্রিত করে, মুমিন আর মুনাফিককে একত্রিত করে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন। কেননা ইমানদারও মুসলমান পরিচয় দেয়, মুনাফিকও নিজের মুসলমান পরিচয় দেয়। আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষদের থেকে বাছাই করেছেন। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, অর্থাৎ আমার আল্লাহ মুসলমানদের ভিতর থেকেও বাছাই করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দলেরা, আমানু ইমানদার, যাদের ঈমান আছে তারা হলো মুমিন। অর্থাৎ আমার আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে 1450 বছর আগে আরশে আজিম থেকে ডাক পাঠাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, যদি বুঝে থাকেন জবাব দিবেন, আমরা ইমানদার না বেঈমান? আওয়াজটা দুর্বল হয়েছে, সবাই বলেন আমরা ইমানদার না বেঈমান? আমরা মুমিন না মুনাফিক? আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ইমানদারেরা রে। কথাটা কে বলতেছেন? আল্লাহ। গুরুত্ব আসেনি? আছে। কতটা? এর চাইতে বেশি গুরুত্বের আর কোনো কিছু নাই, এর চাইতে বেশি গুরুত্বওয়ালা আর কোনো কথা নাই, এর চাইতে বেশি গুরুত্বওয়ালা আর কোনো বাণী নাই। চিন্তা করে দেখেন, ইচ্ছা করলে আমার আল্লাহ এখানে নবীজিকে ডেকে বলতে পারতেন, হুজুর আপনি বলে দেন। ইচ্ছা করলে আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়া আবার নবীজিকে বলতে পারতেন, হুজুর আপনি বলে দেন। কিন্তু আমার আল্লাহ তা না বলে সরাসরি নিজে ডাইরেক্ট ইমানদারের সাথে কানেকশন লাগায়। আল্লাহ কয়, হুজুর আমি আমার ইমানদারদেরকে ডাকি, ইমানদারদেরকে আমি আল্লাহ বড় পছন্দ করি। আমি আমার এমন কিছু কথা আছে যেগুলো ডাইরেক্ট ইমানদারেরা আমি আল্লাহ বলতে চাই, আপনি নবী শুধু শোনাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইমানদারদেরকে বাছাই করে আমার আল্লাহ তার নির্দেশ দিলেন, ইমানদারদেরকে বাছাই করে আমার আল্লাহ একটা নির্দেশ দিলেন, ইমানদারেরা রে, ও ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ জাহান্নামের আযাবকে তোমরা ভয় করো। আমি যা করতে তোমাদেরকে নিষেধ করছি তা করিও না রে বান্দা। যা আমি করার জন্য তোমাদের উপর ফরজ করেছি তা ছাড়িস না রে বান্দা। কেননা যেদিন তোদেরকে বানানোর সিদ্ধান্ত আমি রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলেছিলাম, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ফেরেশতারা রে আমি জমিনের জন্য খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা বিরোধিতা করেছিল, বলেছিল তোমরা নাকি ঝগড়া করবা, মারামারি করবা, কাটাকাটি করবা, দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবা। আমি আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে কইছি, ফাকনামি কইরো না, ইন্নী আলামু মা লা তালামু,
আমি রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। তোমাদের কাছে পারমিশন নেওয়ার জন্য আমি আমার সিদ্ধান্ত জানাই নাই। আমি আমার সিদ্ধান্ত জানাইছি, আমি আদম বানাবো, জমিনের জন্য খলিফা বানাবো। ওই খলিফার খেদমতগার খাদেম আমি আল্লাহ, তোমরা ফেরেশতাদেরকে বানাবো। ওই মহান রব্বুল ইজ্জত কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ওই রব্বুল ইজ্জত কই, ইমানদার ফেরেশতারা মানা করেছে তবু আমি তোদেরকে বানাইছি। ও বান্দা, খবরদার তুই একটু আমারে ভয় কর। পাপের কাজে যাইস না, গুনার কাজে যাইস না রে বান্দা। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, রব্বুল ইজ্জত তো কোনো কিছুর মুহতাজ না। আল্লাহ রব্বুল ইজ্জত কাহারও মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী নয়। ইয়া রাসূলুল্লাহ, তবে আল্লাহ কেন ঈমানদারদেরকে বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো? আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাইরা দিয়া কয়, সাহাবীরা রে, দুনিয়ায় মানুষ যখন গুনাহ করে রে, ফেরেশতারা তখন রব্বুল ইজ্জতের দরবারে আরজি জমা দেওয়ার সময় কয়, আল্লাহ আগেই কইছিলাম। রব্বুল ইজ্জত কুদরতের দরবার থেকে কোনো আওয়াজ দেন না। আর যখন ওই কোন ইমানদার আল্লাহর ভয়ে গুনাহের কাজ ছেড়ে দেয়, যখন ওই কোন ইমানদার তাকওয়ার সাথে আল্লাহর ইবাদত করে, যখন ওই কোন ইমানদারের দ্বারা গুনাহ হয়ে গেলে রব্বুল ইজ্জতের দরবারে ক্ষমা ভিক্ষা চায়, আমার আল্লাহ তখন গৌরব করে ফেরেশতাদেরকে দেখায়, দেখো তোমরা মানা করছিলা তা করে বানাইতাম, আমি আল্লাহ তা করে বানাইছি, আমি তা করে ভুলি নাই, তারাও আমারে ভুলে না। আমি আমার বান্দা গুলারে ভুলি নাই। নামাজ পড়ে না কিন্তু সকালের নাস্তা বন্ধ করি নাই। আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা লাগাই না কিন্তু আমি আল্লাহ তার অক্সিজেনের বাতাস বন্ধ করে দেই নাই। আমার কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য মুয়াজ্জিনরে দিয়া দিনে 5 ওয়াক্ত নামাজে 5 বার তারে ডাকলাম, হাইয়া আলাস সালাহ। আমার বান্দা নামাজে আসে নাই কিন্তু বান্দার খানা আমি বন্ধ করি নাই। দুনিয়ার কোন জায়গায় তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করি নাই। তার ইচ্ছার বিরুদ্ধে চলতে হবে এমন কোন বাধ্যবাধকতা আমি আল্লাহ তারে দেই নাই। কিন্তু দেখো আমার বান্দারে দিয়া ইবলিস শয়তান তারে ওয়াসওয়াসা দিয়া গুনাহ করায় ফলাইছে। আমি আমার বান্দা গুনাহ করার সময় যেমনি ভাবে তারে ভুলি নাই, শয়তানের ওয়াসওয়াসা শেষ হতে দেরি হয়েছে, আমার বান্দা আবার আমার কুদরতের কদমে লুটায়া পড়তে দেরি করে নাই। ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল ইজ্জত ফেরেশতাদের সামনে গৌরব করে, আল্লাহ গৌরব করে কয়, দেখো আমার বান্দারা আমি রব্বুল আলামিনকে কি পরিমাণে ভয় করে দেখো, কি পরিমাণে ভয় করে দেখো। শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলেছে কিন্তু আমি রব্বুল ইজ্জতের দরবারে তওবা করতে আমার বান্দা ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। মুসলমানেরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জবাব দিলেন, সাহাবীরা রে, রব্বুল ইজ্জত ঈমানদারদেরকে ডাক দিয়া বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, ঈমানদাররা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শোনো, যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহর কোনো লাভ হয় না, লাভ হয় বান্দার।
সুবহানাল্লাহ। যদি দুনিয়ার কোন মানুষ রব্বুল ইজ্জাতকে ভয় করে, লাভ আল্লাহর হয় না, লাভ হয় বান্দার। যদি আল্লাহকে ভয় না করে যদি সে পাপের কাজে লিপ্ত হয়, তবে আল্লাহর কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় বান্দার। কিন্তু আল্লাহ যে বড় শখ কইরা ঘরে বানাইছে, ঘরের সবচেয়ে ছোট সন্তানটা মা বাবার বেশি আদরের থাকে, ঘরের সবচেয়ে বড় সন্তানটা মা বাবার অত্যন্ত বেশি আদরের সন্তান থাকে। মেজ সন্তানগুলি মা বাবারে কষ্ট দিলে যতটা কষ্ট পায়, বড় সন্তানের কাছ থেকে কিংবা একেবারে ছোট সন্তানের কাছ থেকে কষ্ট পাইলে কষ্টের পরিমাণ কি কম থাকে না বেশি হয়? বেশি হয়। কেননা বড় সন্তানটা অন্যরকম প্রিয়, ছোট সন্তানটা অন্যরকম প্রিয়। রব্বুল ইজ্জাত তো মায়া করে বান্দা বানাইছে, মায়া করে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মায়ার বান্দাগুলো যখন গুনাহ করে রে, আমার রব্বুল ইজ্জাত এই মায়ার বান্দাগুলোর গুনাহ করার পরে যখন বাম কাদের ফেরেশতা তারা গুনাহ লেখার জন্য তৈরি হয়, আল্লাহ কুদরতের দরবার থেকে আওয়াজ দেয়, ফেরেশতা একটু রাখ, একটু অপেক্ষা কর। ফেরেশতা বলে, আল্লাহ আপনার হুকুম মানছি, অপেক্ষা করলাম, কিন্তু জানতে বড় মনে চায় রে মালিক। নেক আমল করবে মনে নিয়ত করার সাথে সাথে ডান কাদের ফেরেশতায় খাতায় তুলে দেয়, কিন্তু গুনাহ করার পরেও আমারে কেন আপনি লিখতে বাধা দিলেন? রব্বুল ইজ্জাত জবাব দেয়, ফেরেশতা রে, আমি জানি আমার বান্দা যে কোনো মুহূর্তে আমার দরবারে তওবা করবে। আমার বান্দা আমার দরবারে তওবা করার সাথে সাথে আমি আমার বান্দারে মাফ করে দিব। আল্লাহু আকবার। আমার বান্দা তওবা করলেই তো আমি মাফ কইরা দেব। তুই লেখা শুধু শুধু খাতা নষ্ট করার দরকার কি, আবার কাটা লাগবো? ও ফেরেশতা অপেক্ষা কর। নবী বলেন, সকালে কেউ যদি গুনাহ করে জোহর পর্যন্ত আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করে। জোহরের নামাজে নি বান্দা আসে, আইসা নি আল্লাহর দরবারে ক্ষমা চায়, মালিক মাফ করে দাও রে মালিক, গুনাহ করে ফেলেছি, ইচ্ছাই করেছি, শয়তানের ওয়াসওয়াসায় করেছি। আমার নবী বলেন, রব্বুল ইজ্জাতের দরবারে যখন কোন বান্দা গুনাহ করার পরে ফিরে আসে, আমার আল্লাহ কতটা খুশি হয় তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো কি পরিমাণে খুশি হয়? আমার নবী বলেন, শোনো তাইলে, তুমি যদি একাকী মরুভূমিতে একটা উট নিয়ে রওনা করো, হাদিস, তুমি যদি শুধুমাত্র একটা উট নিয়ে মরুভূমিতে একা একা রওনা করো দীর্ঘ পথ, উটের পিঠে তোমার খাদ্য, উটের পিঠেই তোমার প্রয়োজনীয় জিনিসপত্র, দীর্ঘক্ষণ চলতে 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 যখন ক্লান্ত হয়ে যাইবা, মরুভূমির মাঝখানে যদি 2-4টা খেজুর গাছের ছায়া পাও, তুমি সেই জায়গায় যদি একটু আরাম করার জন্য, ক্লান্তি দূর করার জন্য সেখানে যদি অবস্থান করো, দেখা গেল কোনো বান্দা অনেক বেশি ক্লান্ত থাকলে ঘুম চলে আসে। আমার নবী বলেন, কোনো বান্দা যদি ঘুমায় গেল, ঘুম থেকে জায়গা যদি দেখে সে আছে কিন্তু উঠটা নাই, যেই উটের পিঠে তার পানি, যেই উটের পিঠে তার খানা, যেই উটের পিঠে তার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র, যেই উটটা মরুভূমি পাড়ি দেওয়ার একমাত্র সম্বল অবলম্বন, এই উটটা হারায় গেলে ওই লোকটার ভিতরে কেমন একটা হাহাকার লাগে। ওই লোকটার ভিতরে যতটা হাহাকার লাগে রে, বান্দা যখন গুনার দিকে ধাবিত হয়, রব্বুল ইজ্জাতের দরবারে কুদরতি জালালিয়তে আমার আল্লাহ তার চাইতো অনেক বেশি হাহাকার করে। সুবহানাল্লাহ।
এই হারানোটা যদি এই মরুভূমির মাঝে কেউ কাহার জন্য সাহায্য করে নেওয়ালা নাই। মরুভূমি বুঝেন তো, শুধু বালি আর বালি, সূর্যের তাপ আমাদের দেশের মতো না, প্রচুর পরিমাণ তাপ থাকে। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ওটটা হারায় যাওয়ার পরে পাগলের মতো ওটের মালিক ওট খুঁজতে থাকলো। হঠাৎ করে যদি এই মালিক দেখে তার পিছনেই ওটটা দাঁড়ানো, মালিকটা কত খুশি হবে। নবীজি হাদিসে মুবারকে বলেছেন, মালিক দেখা গেল খুশি হইয়া আল্লাহ শুকর আদায় করতে গিয়া বইলা ফালাইলো, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আনন্দের ঠেলায় বলে ফেলছে, বান্দা হয়ে বলে ফেলছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব, আপনি আমার ওটটা ফিরিয়ে দিয়েছেন, তার জন্য বড় খুশি হয়েছি। নবী বলে, হারানো ওট ফেরত পায়া বান্দা খুশি হইয়া যেমনে রবের ব্যাপারে ভুল কথা আনন্দের কারণে বলে ফেলে, এর চাইতো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায় যখন কোন বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর বেনিফিটে টুকুই আল্লাহ খুশি হয়, আল্লাহর লাভ এটুকুই কেবল আমার আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করেন। মুসলমানের রে, আমার আল্লাহ সূরা হাশরের 28 নম্বর আয়াতের শুরুতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একই কথা আমার আল্লাহ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একই কথা আমার আল্লাহ সূরা মায়েদার 35 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তিনটা আয়াতের শুরুর অর্থ হলো, ওহে ঈমানদারের দলেরা, হে ঈমানদারের দলেরা, হে ঈমানদারের দলেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর তাকওয়া তোমরা অর্জন করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করো। এবার আল্লাহর ভয় কেমনে করবেন, কিভাবে আল্লাহর ভয় করতে হবে? তাফসীরে জালালাইন শরীফে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয় সম্পর্কে ব্যাখ্যা দিতে যায় তিনি লেখছেন, রব্বুল ইজ্জতের ভয়, যেটাকে আরবিতে বলে ইত্তাকুল্লাহ, যার ভিতরে তাকওয়া আছে, এই যে তাকওয়া মানুষের ভিতরে আল্লাহর ভয়, এই ভয়টা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আপনাদের কষ্ট হইতেছে? আমি তাফসীর শোনাই কিছুক্ষণ আপনাদের। তাকওয়া হলো 3 প্রকার। এক প্রকারের তাকওয়া হলো সাধারণ তাকওয়া, দ্বিতীয় প্রকারের তাকওয়া হলো বিশেষ তাকওয়া, আর তৃতীয় প্রকারের তাকওয়া হলো খাস তাকওয়া, বিশেষেরও বিশেষ তাকওয়া। 1 নাম্বার তাকওয়া কারে কয়? যে ব্যক্তির ঈমান আছে কিন্তু শিরিক করে না। বুঝবেন, এটা মনে রাখতে হবে। সাধারণ তাকওয়া কারে কয়? যে ব্যক্তির ঈমান আছে কিন্তু শিরিক করে না, এই ব্যক্তি সাধারণ তাকওয়াবান। 1 নাম্বার তাকওয়ার মধ্যে আমরা আছি না নাই? আছি। দুর্বল কথা কয় না? 1 নাম্বার তাকওয়া আমাদের মধ্যে আছে না নাই? আছে। 1 নাম্বার তাকওয়ার শর্ত হলো ঈমান আছে কিন্তু শিরিক করে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে শিরিক আর বিদআতের কন্ট্রাক্ট নিয়ে কিছু মানুষ মসজিদের খতিব হয়ে গেছে। ঠিক। কন্ট্রাক্ট নিয়ে আইছে, তারা এসে খালি যেখানে সেখানে শিরিকের ফতোয়া দেয়, যেখানে সেখানে বিদআতের ফতোয়া দেয়।
আল্লাহর ওলিদের দরবারগুলোকে টার্গেট করে শিরিক খোঁজে। আল্লাহর ওলির দরবারে যদি শিরিক থাকে, সেই শিরিক বন্ধ করার জন্য তোমার যদি গুড়া কিরমিতে চুলকায়, আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহর ওলির দরবার ভাঙার জন্য তোমার মন এত নিষ্পিস করে, তুমি আবার মূর্তির মন্দির পাহারা দিলা কেমনে? ডাইরেক্ট শিরিক হয় সেখানে। তুমি সেখানকার পাহারাদার। দ্বীন, ইসলাম, তরিকত, তাসাউফ যেখানে শিক্ষা হয়, তুমি সেখানে আইসা শিরিকের গন্ধ খোঁজো। এ বেটা বেকুব, গোশতের তরকারির ফাতিলাতে কি শুটকির গন্ধ আইব? কথা কয় না। গোশতের তরকারির ফাতিলাতে শুটকির গন্ধ আইব? কিন্তু যদি আপনি বগলের তলায় শুটকি লইয়া গোস্তের পাতিলায় নাক ঢুকান, গন্ধ কি শুটকির না গোস্তের? পাতিলাত শুটকি আছে? শুটকি কোয়ানে? বগলের তলে। নিজের বগলের তলে 33,000 সিঁড়ি। মন্দির পাহারা দিলা কোন দলিলে? আমরা মন্দির ভাঙবো না, তাদের উপর হামলা করব না, তাদের নিরাপত্তায় কোন প্রকারের ঘাটতি আমরা রাখবো না, করব না। কিন্তু মন্দির পাহারা দিলা কোন দলিলে? ওলি আল্লাহর দরবার জিয়ারতে গেলে তোমরার কথা হইলো নিয়ত কইরা ওলির দরবারে যাইলে শিরক, তো নিয়ত কইরা মন্দির মূর্তি পাহারা দিতে গেলে কি নিয়ত করে যায় নাই? না নিয়ত ছাড়া হয়ে গেছে? মন্দিরে কি কাবা শরীফ বাইতুল্লাহ মনে করে গেছে? আমরা প্রশ্ন রাখলাম ভদ্রচিত ভাবে। মুসলমান হইলে পাক্কা মুসলমান হয়ে, ইহুদি মার্কা মুসলমান হয়ে কোনো লাভ নাই। ফিতনার যুগ চলছে, সামনে কিয়ামত। আপনার ভয় পাওয়ার কিছু নাই। ভয় হবে কার? আল্লাহ। জোরে বলতে হবে, ভয় হবে কার? ভয় হবে আল্লাহর, ভয় হবে আল্লাহর, ভয় হবে আল্লাহর। এই জন্য আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা তোমরা যদি ঈমানদার হও তাইলে আমি আল্লাহকে ভয় করো, আর যদি ঈমানদার না হও তাইলে তোমার ভয়ের দরকার নাই। আমি বলেছিলাম ভয় হলো 3 প্রকার, তাকওয়া হলো 3 প্রকার। 1 নম্বরে তাকওয়া হলো ঈমান আছে, কখনোই শিরিক করে না, কিন্তু টুকটাক গুনাহ করে। এটা হইল প্রথম তাকওয়া, যেটা আমাদের সবার আছে। আমরা কি শিরিক করি? কিন্তু গুনাহ আমাদের দ্বারা হয়, ঠিক কিনা? গুনাহ আমাদের দ্বারা হয়। আমরা প্রথম পর্যায়ের ঈমানদার, আমরা প্রথম পর্যায়ের তাকওয়াবান। আমাদের দেশে অনেক মানুষ আছে বলতে চায় সে যেমন নবীও তেমন। আচ্ছা, আছে না এমন কিছু মানুষ? এখন দেখেন যে আল্লাহর কোরআন দিয়া, আরে আমি যেমন নবী তেমন, এটা তো দূরের কথা, ওলি আল্লাহদের সাথে তুলনা আছে। আমার স্টেজ ওলি আল্লাহর স্টেজ এক না। তাকওয়ার বিশ্লেষণটা প্রকার ভেদে আপনি একটু পড়বেন। তাকওয়া কারে কয়? গত রাতে আমি গুনাহগার, সারাটা রাত তাকওয়ার উপর পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনানোর জন্য না, আওয়াজ দেওয়ার জন্য না, বললাম শুধু এই কারণে কথাটা, সারাটা রাত কিতাব পড়ছি আর 2 চোখের পানি শুধু ফালাইছি। কোথায় আছি? দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছি। দুনিয়ার ভালোবাসায় আল্লাহকে ভুলে গেছি, দুনিয়ার ভালোবাসায় নবীকে ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে আখেরাতের কথা ভুলে গেছি। মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, মুখে দাড়ি আছে, কিন্তু মিথ্যা বলতে একবারও চিন্তা করি না। মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, নামের আগে মুহাম্মদ, কিন্তু ওজনে কম দেওয়ার সময় আমাদের আখেরাতের কথা মনে থাকে না। এই জন্য রব্বুল ইজ্জত কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন,
উচিত ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের নিজের ব্যাপারে চিন্তা করা উচিত আগামী কালকের জন্য সে কি পাঠাইছে, আগামী কালকের জন্য সে কি পাঠাইছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আগামী কালকের কথাটা বুঝলাম না। আমার নবী বলেন, আগামী কাল মানে কবর, আগামী কাল মানে হাসর, আগামী কাল মানে মিজান, আগামী কাল মানে পুলসিরাত, আগামী কাল মানে কিয়ামত দিবস, হাসরের ময়দান। সাহাবীরা রে, আমার রব্বুল ইজ্জাত ঈমানদারদেরকে প্রথমে সতর্ক করেছে, ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবেন? কেমন ভয় করব আল্লাহ তোমারে? আল্লাহ কয় আমারে ভয় করবা। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জাত বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভয় করো, কিন্তু করার মতন করো। আমরা নামাজ পড়িনি, কথা কয় না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা টুপি মাথায় দেই কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা সত্য কথা বলি কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা মিথ্যা ত্যাগ করি কার ভয়ে? আল্লাহর ভয়ে। সবকিছুই করলাম, সমস্ত অন্যায় বাদ দিয়া সমস্ত ন্যায় কাজগুলো করলাম কার ভয়ে? আল্লাহর ভয়ে। এমার থেকে একটু জবাব দেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে সবকিছু করলাম। কিন্তু আমার আল্লাহ কয়, বান্দারে ভয়ের একটা ক্লাস আছে, তাকওয়ার একটা ক্লাস আছে। ইত্তাকুল্লাহ আমি যে কইছি, এই কথার ভিতরে অনেক অনেক রহস্য লুকায়িত আছে। ও বান্দা, তুমি আমি আল্লাহকে ভালোবাসবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি। আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, যেমন করা দরকার তেমন করো, যথার্থভাবে করো, পরিপূর্ণভাবে করো। এবার মুসলমান বাবার আপনাদের কাছে জানতে চাই, কেমনে আল্লাহরে ভয় করলে পরিপূর্ণ ভয় হবে? জানেননি কেউ? জানেন? আমার জানলে কইবেন জানি না, জানলে কইবেন জানি না। জানেন কিভাবে আল্লাহকে ভয় করলে যথেষ্ট ভয় হবে? কিভাবে আল্লাহকে ভয় করলে যথার্থ ভয় হবে? কিভাবে আল্লাহকে ভয় করলে আল্লাহ যে বলেছেন তার হক আদায় হবে? এটা আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। অথচ নামাজের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। নামাজ পড়া কি? নামাজ পড়া কি? কেননা নির্দেশ দিলেন কে? আল্লাহ। তার মানে নামাজের নির্দেশ আল্লাহ দিয়েছেন বিদায় নামাজ ফরজ। রোজার নির্দেশ দিলেন কে? আল্লাহ। রমজানের রোজার নির্দেশ দাতা কে? আল্লাহ। রমজানের রোজা রাখা আমাদের জন্য কি? ফরজ। প্রাপ্ত এ মুসলমান, নির্দিষ্ট পরিমাণ নিসাব পরিমাণ সম্পদের মালিকের জন্য যাকাত দেওয়ার বিধান দিয়েছেন কি? আল্লাহ। যাকাত দেওয়া কি? ফরজ। হজ করা ফরজ। সামর্থ্যবানের জন্য হজ করা ফরজ। কেন হজের হুকুম দিবেন কে? আল্লাহ। তার মানে যেই হুকুম আল্লাহ দেয় এটা কি নফল না সুন্নাত? ফরজ। মাশাআল্লাহ, এই তো অ্যাটেনশন আছে ফুল। আপনাদের কষ্ট হচ্ছে? যে হুকুম মহান রব্বুল ইজ্জাত দেয়, এই হুকুম মানা বান্দার জন্য, ইমানদারের জন্য ফরজ হয়ে যায়। মুনাফিকের কিছু আসে যায় না, কাফেরের কিছু আসে যায় না, ইহুদি খ্রিস্টানের কিছু আসে যায় না। কিন্তু যদি আপনি নিজের মুসলমান দাবি করেন, কিন্তু আপনি যদি নিজের ইমানদার দাবি করেন, তবে আল্লাহর হুকুম আপনার জন্য ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আমাদের জন্য কি?